যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ২ সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পরও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জাহাজগুলোকে সতর্ক করে বলেছে, অনুমতি ছাড়া হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করলে জাহাজ ধ্বংস করে দেওয়া হবে। শিপিং ব্রোকারেজ প্রতিষ্ঠান SSY BBC ভেরিফাইকে নিশ্চিত করেছে যে পারস্য উপসাগরে অবস্থানরত জাহাজগুলো IRGCর কাছ থেকে রেডিওতে কড়া বার্তা পেয়েছে। বার্তায় বলা হয়, পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থানরত সব জাহাজের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। এটি IRGC নৌবাহিনীর স্টেশন। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত এখনো বন্ধ রয়েছে। এই পথে যাওয়ার আগে অবশ্যই IRGC অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে তাকে হামলার লক্ষ্যবস্তু বানানো হবে এবং ধ্বংস করে দেওয়া হবে। যুদ্ধবিরতির শর্তে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার কথা থাকলেও এখন পর্যন্ত খুবই কম সংখ্যক জাহাজ এই গুরুত্বপূর্ণ জলপথ অতিক্রম করেছে। মেরিন ট্রাফিকের তথ্য অনুসারে যুদ্ধবিরতি ঘোষণার পর মাত্র 3টি জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে। অথচ যুদ্ধ শুরুর আগে এই পথে প্রতিদিন গড়ে 138টি জাহাজ চলাচল করত। শিপিং বিশ্লেষকরা জানিয়েছেন, নিরাপদ যাতায়াত নিয়ে সুনির্দিষ্ট নিশ্চয়তা না পাওয়ায় বেশিরভাগ জাহাজ কোম্পানি এখনো জাহাজ পাঠাতে দ্বিধায় রয়েছে। শিপিং নিউজ প্ল্যাটফর্ম লয়েডস লিস্ট এর প্রধান সম্পাদক রিচার্ড মিট বলেছেন, বর্তমান পরিস্থিতি জাহাজ মালিকদের জন্য অত্যন্ত বিপজ্জনক ও অনিশ্চিত। যুদ্ধবিরতির খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমলেও বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এই মুহূর্তে জাহাজ চলাচল স্বাভাবিক হয়ে ওঠার সম্ভাবনা খুবই কম।